ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে এবার গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনল পুলিশের সিআইডি। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কলকাতায় আয়োজিত ইফতার পার্টিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা সামনে আসার পর। দৈনিক যুগান্তরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার রাজারহাটে সম্প্রতি একটি ইফতার পার্টিতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, নাসিম, মেয়র জাহাঙ্গীর সম্রাট সহ শতাধিক আওয়ামী ঘনিষ্ঠ পলাতক নেতা। উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রীও। পরদিন একই স্থানে ছাত্রলীগের শতাধিক পলাতক নেতার আরেকটি ইফতার হয়। এই অনুষ্ঠানে কামাল স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতের নির্দেশ দেন এবং তথ্যসূত্রের দাবি অনুযায়ী তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেছেন, অস্ত্র ও অর্থের অভাব হবে না। ১৯ ডিসেম্বর ২০২৪ জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক জুম বৈঠকে এই ষড়যন্ত্র হয় বলে সিআইডির তদন্তে উঠে আসে। সেখানে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার উৎখাতের রূপরেখা এবং প্রয়োজনে গৃহযুদ্ধের ডাক দেওয়া হয়। বৈঠকে দেশ বিদেশের ৫৭৭ জন অংশ নেন। এর মধ্যে ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, বাকি ৫০৪ জনকে চিহ্নিত করার কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে পালিয়ে থাকা আওয়ামী ঘনিষ্ঠ নেতারাও একই এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। কলকাতা, দিল্লি, আগরতলা ও মেঘালয়ের মাটি নির্বিঘ্নে ব্যবহার করছেন তারা। গঠিত হয়েছে কোর গ্রুপ, চলছে ধারাবাহিক বৈঠক। মধ্য রমজান থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫টি বৈঠকের তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। যদিও শেখ হাসিনা এখনো সরাসরি কোনো বিবৃতি দেননি, তবে সিআইডি ও মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী উক্ত ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হিসেবেই তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দেশের ভেতর ও বাইরে সক্রিয় চক্রকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। পতনের পরেও ক্ষমতায় ফেরার চেষ্টা বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতিতে বিদেশের মাটি থেকে গৃহযুদ্ধ পরিকল্পনার অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় আনতে পারে।